লক্ষ্মী পুজো আর সবার ফার্স্টে জানাই সবাইকে শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিওয়ালি। ভালো না দেখো, এই জাস্ট কিছুক্ষণ আগে আমাদের নিচে ভাড়াটা যে আছে মেয়েটা, ওই মেয়েটা সে আমাকে দেখতে এই রোদের মধ্যে, কারণ রোদ মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে কালী পুজো, তো আজকে আমি আর মাসিমণি আর মা আমরা তিনজনে মিলে চলে যাচ্ছিলাম বড় মার কাছে পুজো দেওয়ার জন্য। আর এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির কাছে ফুল। বড় মার কাছে পুজো দেওয়ার পরে চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। আজকে যেহেতু দীপান্বিতা লক্ষ্মী পুজো আছে ওখানে, তো সেখানে আলপনা দিয়ে যেটুকু তুলতে পেরেছি তোমাদেরকে দেখালাম। আলপনা দেওয়ার পরপরই টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো করার পরপরই চলে গেছিলাম অঞ্জলি দিতে, কারণ অনেকটা আলপনা দেওয়া হয়েছে, তোমরা পরে দেখতে পাবে আবার। তো আমরা চারজনই আজকে উপোস করেছিলাম, চারজন বসে গেছিলাম। আমি অঞ্জলি দেওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছি, পুরোপুরি রেডি হতে পারিনি। তোমাদেরকে দেখাবো আমি আমার ঘরটা কীরকম ডেকোরেশন করেছি। চলো, এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেলে তোমরা ততক্ষণ দেখতে লাগো। অঞ্জলি প্রায় হয়েই এসছে আর কি। তোমাদেরকে অঞ্জলির পরে আমি আর কি দেখাচ্ছি। এটা আমার ঘরের মানে বাড়ির ঠাকুর ঘর আর কি। বম্মা আর আমার শাশুড়ি দুজন মিলেই কম বেশি সাজিয়েছেন ওনারা, তো খুব সুন্দর হয়েছে। আমার খুব ভালো লাগে লক্ষ্মী পুজোগুলো দেখতে, দুই বাড়ির দুরকম লক্ষ্মী পুজো আর কি, খুব ভালো লাগে। তো শুভ লক্ষ্মী পুজো আর সবার ফার্স্টে জানাই সবাইকে শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিওয়ালি। আর সবার দিওয়ালি খুব শুভ হোক, খুব ভালোভাবে তোমরা দিওয়ালি কাটাও, দিওয়ালি মানাও, কিন্তু খুব সেফলি, অবভিয়াসলি খুব সেফলি, খুব ভালোভাবে কাটাও। আর সাথে সাথে লক্ষ্মী পুজোরও হচ্ছে শুভেচ্ছা, কারণ অনেকের বাড়িতে আজকে অলক্ষ্মী লক্ষ্মী পুজো হয়, যেটা আমার শ্বশুরবাড়িতেও হয়, সেই কারণেই আমি বললাম। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি খুব একটা বেশি আজকে ভিডিওতে মানে নিজের মানে ফেস টু ফেস কথা বলতে সময় পাইনি, কারণ আজকে প্রথমত আমি আমার বাড়ি ছিলাম না, আমার বাড়িতে ছিলাম, তো ওই জন্য এই বাড়িতে এসে আলপনা দেওয়া, তিনতলা থেকে একতলা অবধি ঠাকুরঘর সব কিছু দিয়েছি। দেওয়ার পরে রঙ্গোলি বানিয়েছি, আমার ঘর ডেকোরেশন করেছি, না থাকলে যা হয় আর কি ঘরে। আবার আজকে যদিও চলে যাব আমি রাত্রেবেলা মায়ের ওখানে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। শ্বশুরবাড়ির কাছাকাছি হলে একটা খুব সুবিধা হয়, যেটা আমি ফেস করতে পারছি মানে খুব ভালোভাবে। যাই হোক, নজর দুটো না লাগে এটাতে সবারই। তো যাই হোক, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি ডেকোরেশনটা ঘর করতে দিয়ে স্টার্ট করি। এখানে লাইট লাগিয়েছি, এটা তোমাদের আগেও কিছুটা দেখিয়েছিলাম। এই লাইটটা নতুন লাগানো আর কি, এলইডিটা। মনে হলো একটু বেশি ভালো লাগবে ঘরটা সাজালে বম দিয়ে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই সব জায়গা কিছু না, মানে ছিলাম না ঘরে যেই কারণে। তো যাই হোক, আমার সবথেকে ফেভারিট কর্নার অ্যান্ড এটা হচ্ছে নতুন করেছি, মানে এটা ফার্স্টে এই সাইডে ছিল, সব নতুন এই সাইডে এনেছি। এটা হচ্ছে আমার লুক আজকে। খুব পছন্দ করে একটা শাড়ি কিনেছিলাম এই লক্ষ্মী পুজোয় পরার জন্যই আর কি। তো চলো এবার তোমাদেরকে নিচের আলপনাগুলোকে দেখাই। এটা হচ্ছে আমাদের একতলা এই সম্পূর্ণ আলপনাগুলো আমি দিয়েছি, যেটা তোমরা সবাই জানো আমার খুব ফেভারিট পার্ট, এটা পুজো পারপাসে করা বাড়িতে। তো এটা হচ্ছে সেই রাঙ্গুলিটা, আর এই পুচকিটা রেডি হয়ে আছে, কখনই রাঙ্গুলিটা জ্বলবে আর আমরা যাব বাইরে বাজি ফাটাতে। তো চলো তোমাদেরকে বাজির ওখানে নিয়ে যাই, দেখো। তো ভয়টা চলে গেছিল ছাদের উপরে, আমার ঘরের ছাদের উপরে চলে গেছিল, ভয় পাচ্ছিল তো তখন বাপ্পা ফাটাচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর আমরা প্রত্যেক বছর এই আমাদের বাজির রিচুয়ালসটা থাকে। আমার শ্বশুর বাড়িতে এই কালী পুজো লক্ষ্মী পুজো মিলে ব্যাপারটা সবাই একসাথে হইতো বাড়িতে। তো তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো যে আমরা প্রচুর বাজি কিনে নিয়েছি। এটা আপ টু 31 অবধি চলে আমাদের এই বাজির ব্যাপারটা। তো ভীষণ মজা করে আমরা পুজো করি, পুজো করার পরে আবার বাজি ফাটাই সবাই মিলে।
খুব মজা করি। এবারে বাজিগুলো একটু গন্ডগোল ছিল, মানে খুব একটা ফাটছিল না, যে কটা ফাটানো হয়েছে তার ভেতরে আর কি। তো যেটুকুনি যাই হোক না কেন ভীষণ মজা করেছি। আর সব থেকে বেশি মজা কিন্তু বর্দি করেছে, মানে আমার যা আর কি। যে তো উনি কিন্তু খুব ভালো আর কি বাজি ফাটাচ্ছিল। আমি একটু ভয় পাই, বাট বর্দি বেশ ভালো করছিল। তারপর আমরা ফানুসও উড়িয়েছিলাম আর কি। ফানুসটা ওড়াতে আমার স্পেশালি খুব ভালো লাগে, যে কারণে ফানুসটা ওড়াচ্ছিলাম। তো চলো এবারে বাড়ি যাওয়ার পথে আমি বেরিয়ে গেছি অলরেডি। বাপ্পা আমাদেরকে দিতে যাচ্ছিল, আমাকে আর মাকে। তো আমাদের বিজয়নগরের পাড়াটা কি সুন্দর দেখতে লাগছে, আমি শুধু তাই দেখছিলাম। আমার হেভি ভালো লাগে এই লাইটিংগুলো, সিম্পলের ওপরে এই লাইটগুলো আমার খুব ভালো লাগে। খুব সমস্যা মানুষের যাতায়াত করা না। বাবা এখানে তো এখনো প্রদীপগুলো জ্বলছে। বাবা রে বাবা, মাই গুডনেস। আমি আর বর্দি বাজি ফাটাচ্ছি, হ্যাঁ, আর দেবাশিসের মা এসে কানের ধারে পুরো চকলেট বোম ফাটিয়ে দিয়েছে। ও পুরো আমার বর্দি ভাগ বোম, না না এমনিও চকলেট বোম নিয়ে এসে সেই বোম ফাটিয়েছে, আর পুরো কানের মাঝখানে ফাটিয়েছে একদম, পুরো একদম ধাতা ধাতা হয়ে গেছে একদম। যে অনেকক্ষণ আগেই চলে এসেছি, প্রায় তখন 10টা মতন মেবি বাজে, বাড়ি চলে এসেছি। আজকে মানে একদম একটা হেক্টিক ডে ছিল আমার কাছে। তার রিজন একটাই, সেটা হচ্ছে মানে আমার বাড়িতে যেদিনকারে পুজো হলো সেদিনকারেও যেমন আমার মানে ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে, আর এই বাড়িতেও লক্ষ্মী পুজোর সময় ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। অন্য কোনো কাজ নয়, জাস্ট শুধুমাত্র আমার এই কি বলে আলপনা দেওয়া, নিজের ঘর একটু ডেকোরেশন করা, যেহেতু মানে কি বলবো, মানে এই মানে লক্ষ্মী পুজো, মানে দেবাশিসের বাড়িতে লক্ষ্মী পুজো আর মানে দিওয়ালি একদিনে পরে, সেই কারণে নতুবা এতটা হেক্টিক হওয়ার কথা নয়, হয় না আর কি। কারণ আমি যদি ওই বাড়ি থাকতাম তো আমি আগেই ডেকোরেশন করে রেখে দিতাম, হয়তো এতটা হেক্টিক হতো না, যেহেতু ছিলাম না, বাবা নেই যেহেতু এখন বাড়িতে, একটু তাই জন্য থাকতে হচ্ছে আমাকে আমার এই বাড়িতে। তো আমি বাড়িতে রয়েছি, অনেক দিন রয়েছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মোটামুটি হয়ে গেল, কালী পুজো হয়ে গেল, দেখতে দেখতে কালী পুজো হয়ে গেল। এবার ভাই ফোঁটাটা বাকি আছে আমার, যেহেতু যদিও আমার মোটামুটি খুব একটা এক্সাইটমেন্ট এখন ভাই ফোঁটা নিয়ে থাকে না, যেহেতু আমার ভাই রাশিয়ায় থাকে, তোমরা সবাই জানো। তবুও আমার পাশে আরও ভাই আছে, আমার 2জন ভাই আছে, মাসির ছেলে আছে রণ, যেটা তোমরা দেখেছো হয়তো, ছবি টবি ছাড়ি ওদের সাথে। আমার মামার ছেলে আছে সৌমিক, আর একটা মামারও ছেলে আছে। সুতরাং মোটামুটি এই ভাই বোনদের সাথে আর কি আমার ভাই ফোঁটাটা কাটে এখন কম বেশি। তো এই হচ্ছে ব্যাপার। এখন সারাদিন কিচ্ছু খাওয়া নেই, কিছুই খাইনি, জানো, উপোস করেছিলাম, কফির ওপর দিয়েই আমি আছি এখন অবধি। তো এই জাস্ট আমার শ্বশুরবাড়ির পাশের বাড়িতে অ্যাকচুয়ালি পুজো হয়, ওদের ওই সেম পুজোই হয়, লক্ষ্মী পুজো আর কি। তো ওদের বাড়ি থেকে পোলাও এসব দিয়ে গেছিলো আর কি, ওটাই খেয়েছি, মানে ওটাই খাবো আর কি, মানে নিয়ে এসছি আর কি, ওটাই দিয়েছে ওখান থেকে আমি নিয়ে এসেছি, ওটাই খেয়ে নেবো এখন গরম করে। আর এনার্জি একটু হচ্ছে না, ওই জন্য জানি না কতটা ব্লগ করতে পেরেছি আজকে, কতটা এন্টারটেইন হলো তোমাদের করতে পারলাম আমি জানি না। আমি কিছু জানিও না যে আমি কতটা ভিডিও করেছি বা কি করেছি না করেছি, কারণ দেবাশিস কিছুটা করেছে হয়তো, দেবাশিসের ফোন থেকে হয়তো ও নিজে দেখছিলাম ভিডিও করছে কিছু কিছু। তো ও যদি কিছু ক্লিপ নিয়ে থাকে ডেফিনেটলি সেগুলো আমি অ্যাড করে দেবো। আর আমি ব্লগটা শেষ করছি না, যদি দেখি যে খুব বেশি ভিডিও হয়ে যাচ্ছে তাহলে আমি হয়তো এখানে এন্ড করে দেবো ব্যাপারটা। আর যদি দেখি যে না খুব বেশি একটা ভিডিও নেওয়া হয়নি তাহলে হয়তো আমি কালকের অবধি টানবো বিষয়টা। আজকে এনার্জিটা একটু ডাউন আমার, তোমরা সবাই বুঝতেই পারছো দেখে, একটু বেশি আর কি আমার ইয়ে হয়ে। জাস্ট কিছুক্ষণ আগে আমাদের নিচে ভাড়াটা যে আছে মেয়েটা, ওই মেয়েটা ক্ষীর দিয়ে গেল, মানে যেটা পায়েস আমরা বলি সেটাই দিয়ে গেল, কারণ ওদের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়। অ্যাকচুয়ালি বিহারিদের যেই লক্ষ্মী পুজোর ব্যাপারটা আছে সেটাই হয় ওদের বাড়িতে, ওই লক্ষ্মী পুজোর ব্যাপারটা হয় ওদের বাড়িতে। তো আমি এখন এই যে খাবার কথা বলছিলাম এইটা খাবো, দেখে তো ইয়ামি মনে হচ্ছে, আমাদের পাশের বাড়ির থেকে দিয়ে গেছিলো, মানে আমার শ্বশুরবাড়ির পাশের বাড়িতে যেটা তোমাকে বলছিলাম আর কি। তো
এই ক্ষীরটাও ডেফিনেটলি খাবো, আজকে রাতে আর খাবো না, বাট একটু টেস্ট করে দেখা যেতেই পারে, কারণ কালকে আমার মঙ্গলবার, আমি আবার কালকে রাইস কিছু খেতে পারবো না। তো দেখতে পারি কি হয় না হয়, দেখা যাক। চলো আপাতত খাওয়া দাওয়া করে নিই, কালকে আবার তোমার সাথে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন আমি কফি, গরম জল আর একটু বাদাম নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। সকালবেলা খাবো, অনেক দিন পরে আর কি খাওয়া হচ্ছে, খাওয়া হয় না, এটা আমার মানে অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না। এরপরে আমি হয়তো একটু কোলাজিন খেতে পারি, ঠিক আছে, এটা ভেবেছি, যেহেতু কোলাজিন খাবো হয়তো এরপরে। তারপরে হয়তো আমি একটা পরোটা বা কিছু, মানে পরোটা বাটার দিয়ে করা পরোটা, ওটা খেতে পারি আমি, দেখা যাক এখন কী হয়। এই হচ্ছে ব্যাপার। তো কালকে থেকে ব্লগটা এখনও করছি। এখন যাবো একটু ঠাকুর দেখতে। জানি ভীষণ রোদ্দুর, তোমরা ভাবতে পারো বাবা এই রোদের মধ্যে, আমি বলছি হ্যাঁ, কারণ বিকেলবেলা যে ভিড় থাকে, ওই ভিড়ে আমার পক্ষে যাওয়া খুব টাফ হয়ে যায়, আমি পারি না। ঠিক আছে, তো যেই কারণে আর কি এখন যাওয়াটা, এই হচ্ছে ব্যাপার। তোমরা দেখতে থাকো ব্লগটা। গিয়েছি ঠাকুর দেখতে, বাগান ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে আমাকে দেখতে এই রোদের মধ্যে, কারণ রোদ প্রচন্ড ভালোবাসে তো ওই জন্য। এমনি সময় নিয়ে যেতে চাই না। সকালবেলা বেরিয়েছি তাতেও হচ্ছে ভিড়। সকালবেলা ঠাকুর দেখার মজাটা আলাদা, যদিও বা ফাঁকা ফাঁকা দেখা যায়, এটা আমাদের মাছের আড়তে। বাট বিষয়টা হচ্ছে প্রচন্ড রোদ, দুটোটাই সমস্যা। রোদের মধ্যে ঠাকুর দেখাটা খুব টাফ। এটা একটা ইয়ে হবে যে মানে ভিড় কম থাকবে। ঠাকুর দেখতে এসেও স্ট্রাগল, বাবা এই জায়গা দিয়ে বেরোতে হচ্ছে নাকি। ভাট্রাপল্লির ঠাকুর দেখে, ঠাকুরগুলো বেশ ভালোই হয়েছে, বেরোনো দেখাও যাচ্ছে বেশ সুন্দর সুন্দর, মানে ইয়ে করে আর কি, ফাঁকায় ফাঁকায় দেখা যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ, যদিও এটার আইডিয়াটা ওরই, কারণ আমি রোদের মধ্যে বেরোনোর মধ্যে নই, কিন্তু কষ্ট হলেও বেশ সব ঠাকুরগুলো দেখা হয়ে যাচ্ছে। আমাদের প্যান্ডেলটা দেখাই, এটা বেশ ভালো করেছে। হ্যাঁ, মানে বাচ্চাদের মধ্যে কিছু একটা, শিশু শ্রমিক, চাইল্ড লেবার। হ্যাঁ নাইস। এটাই মানে ঠাকুর, আর কিছু নেই, এটাই ঠাকুরের পুজো আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আমার ঠিকই খেলি, জিরে খেলো, আমার কোল্ড ড্রিঙ্কস। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। তোমরা আশা করি খুব মজা লেগেছে তোমাদের আজকের ব্লগটা দেখে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদেরকে যেটুকুনি পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি, হয়তো সবটা দেখাতে পারিনি। আশা করি তোমরাও খুব ভালোভাবে কালী পুজো কাটিয়েছো। এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। সবাই খুব ভালো থেকো, আর একটা ভিডিও নিয়ে চলে আসবো।